বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কোরআন নাজিল করেছে কে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? তো এই সুইডেনের মধ্যে যে নাস্তিকের বাচ্চারা, ইহুদির বাচ্চারা যে কোরআন শরীফটারে পুইরা ফেলে মনে করে কোরআন শেষ করে ফেলাইব। কোরআন কি শেষ করতে পারবে? হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব কার? এই কোরআনের সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার উস্তাদ বলতো কোরআন শরীফ পড়লে নাকি অশান্ত মন শান্ত হয়ে যায়। আমি আজকে তাই দেখতেছি। আসলে কোরআন একটা আকর্ষণ, কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকো দে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর জমিনে ইবাদত হবে কার? তিনি কে? আল্লাহর জমিনে ইবাদত হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? সেই মালিক বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কাহার কোনো ইবাদত করা যাবে? আল্লাহ কয়জন? আল্লাহর দরবারে যাই আমরা কি আল্লাহ মনে করি? ওলি আল্লাহরে কি আমরা আল্লাহ মনে করি? আমরা কি মাজার গিয়ে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? এই পর্যন্ত ওয়াজ বুঝছেননি? কথা কন, এই পর্যন্ত ওয়াজ বুঝছেননি? যত উত্তেজনা হবেন, হইসি করবেন, উঠা বসা করবেন, আমি তত তাড়াতাড়ি ওয়াজ গুছাইয়ে ফেলবো। আমি কিন্তু কোনো এলাকায় ওয়াজ করতে গেলে এভাবে ওয়াজ শুরু করি না। আজকে মনটা যেহেতু অস্থির তেলাওয়াত করতেছি, কোরআন যেখানে শান্তি সেখানে কথা বলেন, ঠিক না বেঠিক? কোরআনের ভিতরে অ্যালার্জি না বাপ ডাহ বাইরে, কোরআনের ভিতরে আগুন লাগাই দাও না, পারলে সামনে লাগাও। তোমার ফাওয়ার তলা থেকে মাথার চুল রাখা পর্যন্ত জ্বালিয়ে আমরা করে দিব।
কি মনে করো সুইডেনে বসে বসে কোরআনে আগুন লাগাও না, পারলে আইসা লাগাও আমরা সামনে। কথা কোন ঠিক না বেঠিক? খুব পরিষ্কার কথা। বাঁচলে বাঁচার মতই বাঁচতে হবে। মুনাফিকের জিন্দেগি 10 বছর দরকার নাই, ইমানদারের জিন্দেগি 1 মিনিট বাঁচতে পারলেই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? নবীরে গালি দাও না, আম্মাজান আয়েশা সিদ্দিকার গালি দাও, সাহস তো কম না। আমরা বাবা শাহজালালের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেটি? বাবা শাহজালাল মহব্বতে আল্লাহু আকবার বলেছে, গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। এখনো বাংলার জমিনে এমন আশেক আছে, এখনো বাংলার জমিনে এমন প্রেমিক আছে, এখনো বাংলার জমিনে এমন নবীর আশেক আছে যারা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে চোখের পানি ফেলে যখন ওই সমস্ত নাস্তিক বামদেরকে যখন অভিশাপ দিবে, আল্লাহর পক্ষ থেকে গজব এসে তাদের মস্তরে আগুন লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভাইরা আমার, আমি যখন কথা বলি তখন অসুস্থতা কি জিনিস আমি বুঝি না। আমার মনে হয় আমি এই জন্য চিল্লাইতেছি, সারাদিন জুড়ে কোনো কথা বলি নাই, সারাদিন জুড়ে কোনো কথা বলি নাই, কিন্তু এখন জুড়ে কথা বলতেছি কেন? আমার মৃত্যু যেন আল্লাহ পাকের লৌহে মাহফুজের কালাম তেলাওয়াতের মাধ্যমে হয়। আমি এখন জুড়ে কথা বলতেছি, কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আমার হৃদয় স্পৃহাকে এই জন্য বাড়িয়ে দিয়েছি। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. If you do love Allah, follow the Muhammad Mustafa sallallahu alaihi wasallam. আমার হৃদয়কে উজাড় করে দিয়েছি, আমার হৃদয়কে খুলে দিয়েছি, আমার অন্তরকে প্রসন্ন করে দিয়েছি। মুস্তাফার বুলেট, মুস্তাফার সম্মান এমন ভাবে বলছি, ও আল্লাহ, মৃত্যু তো একদিন হতেই হবে, চলে তো একদিন যেতেই হবে। মুস্তাফার আজমতে শান বলতে বলতে যেন দেবিদ্বারের জমিনে তাহির মৃত্যু হয়। কথা বলেন ঠিক? মরে যাব কিন্তু কোনো বাতিলকে সহ্য করব না, মরে যাব কিন্তু দুশমনের রাসূলকে সহ্য করব না, মরে যাব কোনো নাস্তিককে সহ্য করব না। এই মুসলমান খানকাই বসে তাসবিহ জপলে চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় কি ধ্যান করেছেন, এটাও ইসলাম। খানকাই বসে আল্লাহ আল্লাহ জপবেন, এটাও ইসলাম। কিন্তু আমার নবী এটাও শিক্ষা দিয়েছেন যে কখনো কেউ যদি মুস্তাফার শানকে বুলন্দিত করতে চায়, আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলতে চায়, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চেষ্টা করে, তখন আর খানকায় বসে তাসবিহ জপবে না। রাসূল 27 বার তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে নেমে শিখিয়ে দিয়ে গেছেন, খানকায় বসে থাকলে চলবে না, মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নামতে হবে, নামতে হবে, নামতে হবে, নামতে হবে। এই জন্য সাবধান হয়ে যাও, নামার আগে সাবধান হয়ে যাও। আমার বাবাকে গালি দিয়েছো, আমি কিছু বলবো না। আমার দাদাকে কিছু বলেছো, আমি কিছু বলবো না। কিন্তু মুস্তাফার বিরুদ্ধে কথা বললে 100% কাউকে ছাড়বো না। কোরআনের বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড়বো না। ইসলামের বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড়বো না। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মই পারে সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে। কথা বলেন ঠিক কিনা? তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্মের কোরআনে আগুন লাগাবে, স্পর্ধা পেলে কোথায়? আমি তো তোমার বাইবেল আগুন লাগাই না, আমি তো তোমার ত্রিপিটকে আগুন লাগাই না, আমি তো তোমার বেদগ্রন্থে আগুন লাগাই না। তুমি আমার ধর্মগ্রন্থ কোরআনে কেন আগুন লাগাবে? তুমি তো কোরআনের পৃষ্ঠায় আগুন লাগাও নাই, তুমি কোটি কোটি মুসলমানদের হৃদয়ে তুষের আগুন ধরিয়ে দিয়েছো। কথা বলেন ঠিক না ঠিক? সব কথার এক কথা হলো, রমিজিয়া দরবার শরীফে এসেছি, আজকে ওয়াদা করতে হবে, আজকে প্রতিজ্ঞা করতে হবে, আজকে হাতে হাত রাখতে হবে। আমাদের আর বিচ্ছিন্ন থাকার সময় নেই, কারণ এই কোরআন সুন্নাহর এই ইসলামের কথাগুলো বলার বাকশক্তিকে রুদ্ধ করার উপেনে গোপনে ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই জায়গাকে যদি ঠিক রাখতে হয়, তাহলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শের মধ্যে আছে, রাসূলের মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শকে সমাজে বাস্তবায়নের মাধ্যমে সমাজ থেকে উস্কানি, সমাজ থেকে যত ধরনের উগ্রতা আছে সব কিছু দূরীভূত হবে। আর দূরীভূত করতে গেলে আপনাকে একজনের দরবারে গিয়ে আপনাকে সিলেবাস হাতে নিতে হবে, সেটা হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক না বেঠে? সেই ওলি আল্লাহর দরবারে কেন যাবেন? বীজগণিত না জানলে বীজগণিতের শিক্ষকের কাছে যান, পাটিগণিত না জানলে পাটিগণিতের শিক্ষকের কাছে যান। আল্লাহ এবং রাসূলকে যদি চিনতে চান মুদিমালের দোকানদারের কাছে গেলে কাজ হইতো না। যারা কোরআন বুঝে, যারা হাদিস বুঝে, যারা ইহকাল পরকালের সব কিছু বুঝে, তাদের কাছে আপনাকে যেতে হবে। সব কিছুর এক কথা হলো জান আর না জান। আপনি গেলেও দিন যাবে, না গেলেও দিন যাবে। রাসূলকে চিনলেও দিন যাবে, না চিনলেও আপনার দিন যাবে। কোরআন পড়লো আপনার দিন যাবে, কোরআন না পড়লো আপনার দিন যাবে। সুন্নাহ না পড়লো আপনার দিন যাবে, পড়লো আপনার দিন যাবে। কেন? একদিন আপনাকে মরে যেতে হবে। রাস্তা কিন্তু দুইটা। রাস্তা কয়টা? রাস্তা কিন্তু দুইটা। তুমি যদি ভালো রাস্তা চলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি যদি ভালো রাস্তায় চলো তাহলে আমার আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন। মন্দ রাস্তায় যদি চলো আল্লাহ পাক তোমাকে প্রতিফল দিবেন। এই জন্য আমরা প্রতিদান চাই। আল্লাহ যেন আমাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে, জোরে কোন আমিন। তা আমি বলছিলাম দিন তো চলে যাচ্ছে। এই যে পাঞ্জাবিটা লাগাইলাম, কাপড় কিনলাম এক দোকানে, সেলাই করলাম আরেক দোকানে, গায়ে লাগাইলাম, কাপড় হয়ে গেল। এই কাপড় বানানোর ফ্যাক্টরি আছে, এই ব্লেজার, এই রুমাল বানানোর ফ্যাক্টরি আছে, পাগড়ি কাপড় বানাবার ফ্যাক্টরি আছে, কিন্তু হায়াত কিনার কোনো ফ্যাক্টরি আছে? আছে? নাই। যদি থাকতো তাহলে কিন্তু ঠিকই পৃথিবীর সবচাইতে বড় টাকাওয়ালা ছিল কেডা? বিল গেটস। সে কিন্তু হায়াত কিনে ফেলতো, আমরা কিন্তু খবরও পেতাম না। তবে সবকিছুর এক কথা হলো, যেহেতু যেই কোনো মুহূর্তে আমাদের প্রাণ পাখি চলে যেতে পারে, প্রাণ পাখি যাওয়ার আগে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর ঘটনা নয়, চেতনা হিসাবে হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই জন্য ভাইরা আমার, সব ছেড়ে চলে যাব। আসল ঘরের নাম কি? এই যে আমি একটা গজল গাইছিলাম প্রথম, সিল্লা সিলি, তার বুঝতেন না ওয়াজ? জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাধ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সে দয়ার কাঁদি আমিও, আমি যদি কোনো দিন আয় হাত ছানি দিয়ে কাছে নিও। বলেন, আমি যদি কোনো আয় হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ আমার ইজ্জতের মালিক কে? এ আওয়াজে মানি না, ইজ্জতের মালিক কে? গভীর মনোযোগ। আমার দেবিদ্বারের বাবারা, পদুয়া খেলার মাঠে হাজার হাজার পাগলের দলেরা, আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আমি আপনার সামনে
কোরআন থেকে অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যদি আল্লাহর প্রেমিক হতে পারেন, যদি নবীর আশিক হতে পারেন, আউলিয়া কেরামের ভক্ত যদি হতে পারেন, আপনার দরবারে আজরাইল আসবে। আয়েশা, আপনাকে আজরাইলে প্রথমে সালাম দিবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা আজরাইল আপনার ঘরে এসে আপনাকে সালাম দিবে, আর আপনার কাছে এসে আজরাইলে বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার রূহটা নিতে এসেছি। ইমানদার বলবে, আর দেরি করো না, আর দেরি করো না গো আজরাইল, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়ায় আমার ভালো লাগে না, এই দুনিয়ার সম্পদ আমার ভালো লাগে না। এ যুবক, তাকায়া দেখো মানুষ কি করে। বাড়িতে ঘুমাইবার জন্য মানুষ পাগল হইয়া গেছে, বাড়িতে ঘুমানোর জন্য মানুষ পাগল হইয়া গেছে। আর ইমানদার সেই দিন বলবে, ও আল্লাহর বান্দা, ও ফেরেশতা আজরাইল, তাড়াতাড়ি আমার কাছে আসো, আমার রূহটারে তাড়াতাড়ি নিয়ে যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার আল্লাহর দিদারে থাকার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। বাবা বাবা, এ বাবা শোনেন না, ওই বেটা, আরে শোনেন না, ওয়াজ হইতনি, ওয়াজ চলতনি। এই আল্লাহর ওলিগুলা কেডা? এরারে এরারে ফেসবুক ডাকতেছে। ফেসবুক কে ডাকতেছে? ফেসবুক কি হালকা গজব না পুরা গজব? হ্যাঁ, পুরা গজব। ইদানিং শুনতেছি মোবাইল দিয়া বলে জুয়া খেলুন যা, বিদেশ থাকলো বাংলাদেশের লোক বলে খেলুন যা, কেমনে বলি বলে কানেক্ট করে লা। হায় 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 হায়। এই ব্রাজিল বউ, ও আচ্ছা, এটা হলুদ গেঞ্জি, হলুদ গেঞ্জি দেখলে মনে হয় যে ব্রাজিল এই ঘুরছে। এই কালা কালা সাদা সাদা, বাবা সে তুলাইস না। এখন কি আপনার কোনো অসুবিধা আছে? সত্যিকারে কোন, আমি কি কোনো দলিলের বাইরে কথা বলতেছি? এবং যেইভাবে ওয়াজটাতে ঢুকতেছে আপনাকে শুনতে অসুবিধা হইতেছে? আমি কি, আচ্ছা যাক, তো এখন থেকে নিয়ত করবেন, এখন থেকে নিয়ত করে যেটা উঠবো এটা ধরবেন জাতা মাইরা। কই যাস? রাজি আসেননি? রাজি আসেননি? তাহলে এটা কি খেলার মাঠ না, আজকে জান্নাতের বাগান? বেহেশতের বাগান থেকে উঠতে কারো মন চায়? তাহলে যারা উঠতে চেষ্টা করবে এরা কিন্তু লসে পড়ে যাবে, ঠিক না বেটি? বাইরে ও ভাই, আপনারা তো শুনতেছেন ওয়াজ, ঠিক না? আর আমি কিন্তু গলাটা মিনিটে বন্ধ নাই, বাইরেতেছি। এ অনেক দূর থেকে আইছে আমার সাথে দেখা করবার লাগে, তো দেখা করতে যদি আইসো যদি একটু ওয়াজও শুনে যাও। আসনা ওষুধ দেখি এ উঠ, তো দূর থেকে আছে একটু উঠবার লাগে। মারহাবা জোরে কোন, বসো বসো বসো, তুমি বসো, এর জায়গাতে ভালো আছো? আচ্ছা বসো বসো। তুমি তো পুরা ভাইরাল হয়ে গেছো কখন, তুমি তো যে মিনিও কাছের ক্যাসেটটা লইবা, লইয়া কইবা আমি তাহির হুজুরের সাথে মুসাফা করছি, আমিও তোমার ছিলাম মুসাফা কইরা সওয়াব পাইছি। মারহাবা জোরে কোন। একজনকে মুসাফা করলে হাত টাইম যখন সাইরা দে, এই হাতের ফাঁক দিয়া গুনাগুলা জয়রা ফিরা যায়। সালাম দিলে শত্রুতা আমি থাকে না, শেষ হয়ে যায়।
আজকে থেকে বাড়িতে যায় যারা বিয়া করছেন বউরা সালাম দিবেন। কেমনে সালাম দিবেন জানেননি? কেমন? আসসালামু আলাইকুম। দেখবেন কি যে খুশি, কি যে একটা খুশি হইব। আর যার লগে যে বন্ধুর 2 বছর ধইরা 6 মাস ধইরা দ্বন্দ্ব, আজকে দেখা হইলেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম দোস্ত। সালাম দিলে কি শত্রুতামি থাকে না শেষ হয়ে যায়? শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল কয়, ফাতেমা, ও ফাতেমা, আমার আলী যখন আসবে দরজার মধ্যে দরজাটা খুলতে যেতে দেরি না। আমার আলী যখন দরজায় টোকা দিবে, টোকাটা যে তোমার ফিডির মধ্যে পড়ে, তখন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৌলা আলী যখন আসছেন, আসার পরে টোকা দিছে, সাথে সাথে দরজাটা খুলছে। তখন ডাক দেখে, তুমি কি ঘুমাও নাই? কয় না, রাসূল বলছেন আপনি টোকা দিলে যেন টোকাটা আমার পিঠের উপরে পড়ে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এইভাবে রাত্রে অপেক্ষা করছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আসবে। আর আমরা দেশের বয়াতকে অপেক্ষা করে, একবার ডাইন কাতে টিকটক দেখে, বাম কাতে টিকটক দেখে, সিটিয়ে টিকটক দেখে, একটু পরে মইরা তাহে জামায় ফোন দিল খবর নাই, দরজা থাপড়াইল খবর নাই, না খায় বাড়ি যাওয়ার পরও কোন আছে খাইবেননি, হ্যাঁ কক যদি কিছু খাইতেছ তুমি খায়ালা, মাথাটা ঘুরা যাবে। মোটামুটি একটা বাবাইছে নি, আমি বুঝি তোমরা হাত ছত্রা। যারা টকশোতে বয়া বয়া হুজুরে ওয়াজের মধ্যে ফানি করে, আমার মতন যদি আর আয়া 12টার উপর ওয়াজ করতে তুলে বুঝলি কম আসে বছর যা, কথা কোন ঠিক না বেরে? একটা রাজনৈতিক সভা করলে বাপরে বাপ বাপরে বাপ, বুঝাইতে বুঝাইতে ঠেলাঠেলি করতে করতে কত নেতা, আর আমরা এখানে কত নেতা মাটিতে বইয়া রইছে। এটা কোনো আকর্ষণ না, এটা একমাত্র মদিনাওয়ালার আকর্ষণ। কথা বলেন ঠিক না বেরে? কি মনে করো? জোরে কোন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমি বলছিলাম মুমিনরে আজরাইল আইসা কি তা বাড়ি দিব না সালাম দিব? তো এই সালাম যদি পাইতে চান মাঝে মাঝে গাঞ্জা খাওয়ার দরকার আসেনি? একো আছে বলে কেডা রে কেডা? আচ্ছা বাদ দে, যাচ্ছে কইছে কইছে যা, এর ভুল হইছে যা। নেশা চলবো, গাঞ্জা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, আর একটু ওয়াজ চলবো, আর একটু ওয়াজ চলবো। যাক, আমি যে কষ্ট দিছি আমি সরি, আমি দুঃখিত, আমি আসতে বিলম্ব করেছি, আমি আই এম রিয়েলি সরি। মোটামুটি শরীরটা ঠিক হয়েছে নি? এবার বলুন আমার সাথে, ইজ্জতের মালিক কে? আজরাইলে কি দিব? আজকে থেকে বন্ধুর লোকে বন্ধুর কোনো কথাবার্তা বন্ধ হবে না, চলবে? শত্রুতামি রাখা যাবে? ঠিক আছে ইনশাআল্লাহ গণ, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তা আমি বলছিলাম আজরাইলের কাছে ইমানদার বলবে, এই দুনিয়া আমার দরকার নেই, ইসলাম আমি এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া আমার আমি কই একটা হেরা কর একটা, এলাকায় তো সমস্যা। এই দুনিয়া আমার ভাল লাগে না, এই দুনিয়া আমার ভাল লাগে না। এরপরে আজরাইলে কয়, ঠিক আছে আপনি রেডি হন। এবার আজরাইলে কয়, আপনার মুখটা দিয়ে রুহটা নিতাম চাই। ইমানদার বলবে, কি যে বলেন, আমার মুখ দিয়ে নিবেন? এই মুখ দিয়ে আমি কত কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর জিকির করছি, এটা কত হইলো? তইলে তোমার কান দিয়ে নিমু। এরপর ডাক দেখে না, কান দিয়া না, এই কান দিয়ে কত হুজুরের বয়ান শুনছি, কত কোরআন তেলাওয়াত শুনছি, এটা নিলে কেমন হইব? কত হলে চোখ দিয়া নিমু। কইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে কত নিয়ামত আছে, এই চোখ দিয়ে কত কিছু দিকে দিকে আল্লাহর গবেষণা করছি, চোখ দিয়ে রুহ নিবেন, এটা কত হইলো? এরপর আজরাইলে কি হারছে না জিতছে? হ্যাঁ, এরপরে আল্লাহর কাছে যায়, আল্লাহ বান্দান গেছলাম, মুখ দিয়ে রুহ নিতে দেয় না, কান দিয়ে রুহ নিতে দেয় না, চোখ দিয়ে নিতে দেয় না, এখন কি করবো? আল্লাহ কয়, তোমার হাতের তালুর মধ্যে একটা নাম লেখো, এটা হলো আল্লাহ। মারহাবা কোন? ইসমে জাতের নামটা লেখো। এই নামটা কেমন নাম? আল্লাহ লেখলো দলিল পাইবেন। কইতাম নি এটা কইলা লাই, এটা থইলাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহর নামটা মায়ের খাইবে দেখে
স্টেজটা এমনি দুর্বল, বাইনকে ফললে করে আহ লইব, সারা বাংলাদেশ পুরা বাইরে লয়ে যাবো গা। এমনি তাহিরির বিরুদ্ধে জ্বালার শেষ নাই, কথা কন ঠিক না বেটে? ইতারা লিখতে ভাগ হলো ইটি যে এমনি ঠিক কন, ওয়াজের সমতি কন না, কারণটা কি তাও? তো এখন আল্লাহর নামটা দলিল আসিনিও, দলিলটা দিতাম নি, দিলে জোরে আল্লাহরে ডাক দিবেন নি। কোন বিধর্মী যদি আল্লাহ যে তোমরা ডাহো, আল্লাহর দলিল দোষণ দি পরে দিবেন নি দলিল দেয়া, রেডি আছেন নি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আল্লাহ শব্দটা যে লেখছে, আল্লাহর পুরা দলিলটা পাইছেন নি? এখন আল্লাহ শব্দ থেকে আলিফটা বাদ দিয়ে দেন, হামজাটা বাদ দিয়ে দেন, থাকে শুধু লিল্লাহ। দেখবেন আল্লাহ নামের ভিতরে কি মধু, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ শব্দ থেকে লাম বাদ দিয়ে দেন, থাকবে শুধু লাহু। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে অনেক কবির বাইরে এসে দেখলাম আজকে, বহুত মাদ্রাসা ছাত্র রয়েছে, মাশাআল্লাহ অনেক দেখতেছি, মাশাআল্লাহ। এটা কোরআন তেলাওয়াতে একটু ভুলিলে ধরেন আর কি। আবার সকালবেলা কয়েন না দোকানে যায়, তাহিরি সাহেব কোরআন শরীফ পড়তারে না। আমি তো কইছি আমার ভুল হইতো, আমি কারিও না হাফেজও না। আমার আম্মা সলার মধ্যে বয়া আম পাড়া পড়াইছে, সলার মধ্যে বয়া এ আবার সুইটি বিস্কুট দিয়া। সুইটি বিস্কুট আছে আছে, আর আগে আসিন না তোমরা বুঝলে লাগছো খাইয়া গামলা বইরা বাতাসা না ফাজলাম আলাপ করিস না। আগে ছিল ওই যে আগে একটা সুপার বিস্কুট আটা দিয়া, সুইটি বিস্কুট, এটা চিনি টিনি দিয়ে করছে, এটা একটা মজা। হ্যাঁ না বিস্কুট, হ্যাঁ আম্মা আমারে ওই এগুলো দিয়া কোরআন শরীফের সবক দিচ্ছে। আমি আম্মার থেকে কোরআন শরীফ পড়ছি যদ্দুরা উদ্দুরি ফারি। এরপরে আমার ভুলের জায়গা আমার আপনার কান্ডা দইরা জিগাইন, কিন্তু সকালবেলা না দইরা যদি দোকানে গিয়ে তাহিরির বিরুদ্ধে বদনাম করেন, তাহলে মনে করুন যে আপনি এই এলাকার মুনাফিক নাম্বার 3। কেমন দিলাম? ঠিক আছে কিনা? ভুল হইলে ধরাই দিবেন। একটা ছেলে সমাজের ভুল করতেই পারে। এই তুমি মুরব্বির সামনে এইভাবে কেন চুল কাটতে হাঁটলা? তুমি মুরব্বির সামনে কেন শর্টমেন্ট করে হাঁটলা? তুমি মুরব্বিরে কেন দমকটা দিলা? ডাইরেক্ট ধরবেন না, দইরা ওই হের বাপের কাছে বিচার দে, তোমার ফুট বিয়োগ করে বেট মারাত্মক খারাপ হো। কেউ কথা ঠিক আছে নিও, তলে তলে যায় ঘরের মধ্যে আগুন লাগাই দিয়ে আসেন এমন কিছু লোক। সবই কম, আমি আইসি কইবার লাগে ইনশাআল্লাহ। কোন বহুত কষ্ট করছেন আপনি, মারহাবা জোরে কোন। তাইলে ধরাই দিতিব, সরাসরি ধরাই দিতিব। এই যে আমি যে উঠছিলাম এখান থেকে বয় বললে আমার কিতে প্রেস্টিজ গেছে গা, মান সম্মান গেছে গা, সিয়ার তুইটা দিকে কইছি। এখন পরিবেশটা সুন্দর হইছে নি? এ আপনার লাগে কিন্তু আমি তো শৈতানি করতেছি, ঠিক আছে? নাইলে নীরব থাকলে তো বললাম, নইলে অঙ্ক অন লাগে সময়ের কারণে নিজে দেরি করে লিসে আইতাম, কোন কিতা করুম, দুষ্ট আমার হই। তো আজ যাই হোক, তো লাহু 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 শব্দের লাম বাদ দিয়ে তাকে শুধু হু, কি তাকে এই হুর দলিল কোরআনের মধ্যে আছে। মারহাবা কোনারে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তুমি তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আজরাইল হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লিখবে। ইমানদারের সামনে আইসা এইভাবে আইসা পদুয়ার খেলার মাঠের পাশের গড়টার মধ্যে এমনি ধরবো। কথার কথা আর কি, আবার কই না যে এটা কোন কিতাবে লেখা আছে, জালার অশেষ নাই। এখানে লেখা দেখবো, তো ইমানদার হইলে লেখাটা দেখবো। যে যার প্রেমে পাগল হেরে দেখলে ভাব লাগেনি কিরে ভোলাভান? স্কুলটা ছুটি যে 3 রাস্তার মুড়া হারিতাস, ঠিক আছে নি? রাত্রে 2টার পর্যন্ত দেখা যায় লাইনে আছে। হ্যাঁ কিসে আছে? লাইনে আছে, সবুজ বাতি। কেমন লাগে?
তো ইমানদার হলো আল্লাহর প্রেমে পাগল। বিদায়ের সময় যখন আল্লাহর নামটা আজরাইলের হাতের মধ্যে দেখবে, তখন ইমানদার আল্লাহর নামটা দেখে আল্লাহর প্রেমে ফানা হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর নামটা দেখে কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। আল্লাহ বলে এই সুযোগের রুহটা নিয়ে আসো। আল্লাহর হাবিব বলেন যখন আল্লাহর নামে ফানা হয়ে যাবে, আজরাইল এত বিশাল বড় আজরাইল, জমিনের মধ্যে পা থাকবে, মাথা থাকবে আসমানে, আর ইমানদারের রুহটা নেওয়ার সময় বন্ধুর মতো ঘরের ভিতরে ঢুকে যাবে, আর এমন ভাবে রুহটা বের করে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বান্দা যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে যারা পরিমাণও টের পাবে না। আল্লাহু আকবার। ইমানদার চলে যাবে, আল্লাহ বলবে হে ফেরেশতা, জান্নাত থেকে সাদা টুকরার একটা কাপড় লো। সাদা টুকরা কাপড় লইব, আর বলবে একটা আতরের বোতল লয়। আতরের বোতল আর সাদা কাপড় নিয়ে তুই আমার প্রেমিকের কাছে যা। আজরাইলের রূহটা বের করতে দেরি হবে, তোমার সাদা কাপড় দিয়া আমার প্রেমিকের রূহটারে বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে উড়াল দিবে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? কোন দিকে উড়াল দিবে? কোন দিকে? সুন্দর পৃথিবী ছেড়ে, কষ্ট হবে আপনাদের? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু হয় তবু সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশায়, তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। যুবক, ও যুবকের দল শুনে যাও, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিবি গো, এমন নসিব আমি তাহিরির জীবনে হইব নি, এমন জীবন পদুয়ার মানুষগুলার হইব নি গো আল্লাহ। আমরা রুহটারে জান্নাতের ফেরেশতা আইসা জান্নাতি কাপড় দিয়ে বাইন্ডিং করব নি গো, এমন নসিব আমরা রইব নি। এবার ফেরেশতা বাইন্ডিং কইরা আসমানে উড়াল দিব। এবার প্রথম আকাশের মধ্যে যখন যাবে, ওই প্রথম আকাশের মধ্যে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা ডাক দিয়া বলবে ও জান্নাতের ফেরেশতা, তুমি যাওয়ার সময় কোনো সুগ্রাণ দেখি নাই, এমন একটা গ্রান তোমার মাঝে পাইতেছি, কোথায় থেকে গ্রানটা আসলো? কই তুমি জানো না আজকে একটা প্রেমিকের জান কবজ হইছে, তার রূহটারে লইয়া আল্লাহর হুকুমে আসমানের দিকে উড়াল দিয়েছি। যেই মাত্র ইমানদারের কথা শুনবো, ওই ফেরেশতা ইমানদাররে সালাম দিয়ে দিব। এরপরে দ্বিতীয় আসমানে যাবে,
দ্বিতীয় আকাশে যাওয়ার পরেও ফেরেশতা বলবে কি ব্যাপার, এত সুন্দর গ্রান কোথায় থেকে আসতেছে? বন্ধুরে, টান দিব, বন্ধুরে আমার, ও পদুয়ার বাবারা, ও দেবিদ্দার বাবারা, রমেজিয়া দরবার আশিকিন জাকিরিন মুহিবিন বন্ধুরা, এবার দ্বিতীয় আকাশের ফেরেশতাও সালাম দিব, তৃতীয় আসমানের ফেরেশতাও সালাম দিব, চতুর্থ আসমানের ফেরেশতাও সালাম দিব। কত সম্মান! পঞ্চম আকাশের ফেরেশতাও সালাম দিব, ষষ্ঠ আকাশের ফেরেশতাও সালাম দিব, সপ্তম আকাশের ফেরেশতাও সালাম দিব। এবার আল্লাহ ডাক দিয়া বলবে জান্নাতের ফেরেশতা গো, আর সামনে যাও না, আমার প্রেমিকের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ প্রেমিকের জন্য একটা বাড়ি বানাইছি। ও আল্লাহ, পদুয়া থেকে জানতে চাই ওই বাড়ির নামটা কি? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইমানদারের রূহটা যে বাড়ির মধ্যে থাকবে ওই বাড়ির নাম হলো ইল্লিন। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই বাপের কথা খেয়াল করেন না কেমনে কবর ঢুকাইছেন, মার কথা খেয়াল করেন না কেমনে কবর ঢুকাইছেন। এইভাবে আপনাকে কবর ঢুকাবে, একটু চিন্তা করেন। তার অবস্থা যা হয়েছে আমার অবস্থা তাই হবে। কথা বলেন ঠিক না বেঠে? বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, কেহ লইল পহরি রে। হায় হায় রে দয়াল, হায় হায় রে। গোসল করাইতে গেলে মানুষ কাছে যায় না, আরে কাউকে গোসল করাইতে গেলে পানিটাও আগাইয়া দেয় না, গোসল করাইতে গেলে কেউ পরি পাতাটাও পেরে দেয় না। আরে আমি তো সব করে গোসল করতে মনে চাই, মৃত্যু ব্যক্তির পেটের মধ্যে চাপ দিয়া পায়খানাগুলো বের কইরা টিস্যু দিয়ে পরিষ্কার করে দিতে মন চায়। আজকে তোমরা ঘৃণা করো, পেটের মধ্যে চাপ দিলে পায়খানা আসলে হাত দিয়ে পরিষ্কার করলে তোমাদের অসুবিধা লাগে, ঘৃণা লাগে। একটা বার দেখো, আজকে যাকে দেখে তুমি ঘৃণা করছো, একদিন তোমারও এই পরিবেশ হবে, একদিন তোমারও সেই পরিস্থিতি হবে। তুমি যদি কাউকে ভালোবেসে কাছে যাও, তোমার মৃত্যুর পরেও মানুষ ভালোবেসে তোমার গোসলখানায় শরীক হবে। এটা বাস্তব বলছি ভাই। জানাজার মাঠে গেলে কাজের অভাব নাই, দেখবেন হের মতো ব্যস্ত। বাংলাদেশে মনে কেউ নাই। জানাজার মাঠে লাশটা নিয়ে রাখলে সময় এসে গা থাকতে পারেন, মানুষ আইতাছে দূরাইয়া,
তাড়াতাড়ি কইরা দেন, জানাজা পড়ে দূর মারে কবর দিয়ে মাটি ভালো করে দেন। কিরে ভাই, আপনি যদি কাউকে ভালোবাসার সাথে জানাজা যান, আপনি যদি কারো কবরে মাটি দিতে যান, আপনি কাগজে কলমে লিখে রাখেন তাহিরির কথাটা, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজায় মানুষ আসার জন্য প্রতিযোগিতা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য যুবক ভাইরা আমার, গড়টার নাম কি বলছিলাম? আমি তো এমনি দেখাইছি, একা আল্লাহ বলে। আরে ইল্লিন আসলে গো ইল্লিন গড়টা কি? গড়টা কি? শান্তির গড় না অশান্তির গড়? কথা শান্তির গড় অশান্তির গড়? গড়টা বানাইছে কেডা? ওহন কি এমনি যাবেন গড়টার ভিতরে? গাঞ্জা খায়, ওই মদ খায়া, নেশা খায়া, বাবা খায়া, মার বুকে লাত্তি মাইরা, সুদ সুদ আছে, সুদ আছে। ও মা গো মা, সুদ বলে আছে রে, তুই ধরতাম নি? তোরা ফলে মন্ডে আসত রে, সুদ করের ঘুষ। একটা সঙ্গীত গায়া প্রতিবাদ করি। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক না? লাইট জ্বালায় প্রতিবাদ করতে হবে, মোবাইলে লাইট জ্বালাও। আমি কমুকিতা করতেইব না, না ফ্ল্যাশ না, ফ্ল্যাশটা জ্বালাইয়া নিচে রাখবেন, যখন ঠিক করবেন ফ্ল্যাশটা একবারে তুলবেন এর কপালের মধ্যে। জ্বালাইছেন নি? জ্বালা নিচে রাখেন না, ওই যে হ্যাঁ তুই লাইছে পাগল হয়েছে কেন? আমি যখন এমনি করবো আপনারা এমনি করবেন। হাত লাইটে জ্বলে গেলে সব নিচে থাকবো, পরে উঠবো। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। তাহিরি মানি টান কমন, ঠিক না বেটে? এখানে আর কোন আওয়াজ? এই লাইট জ্বলতেছে দেখতেছি আমি, এই লাইট জ্বলতেছে, এই বেটা কি হবে বেঁচে থেকে, এই জ্বলতেছে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক না? কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক না? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, ঠিক কিনা? একরের দল এই সুদকুরে কোনদিন মসজিদের কমিটিতে রাখবেন না। সুদকুরে কমিটির সমাজে কোনো সরদারি নাই, মাতবরি নাই, ইমামতি নাই, খতিবগিরি নাই, কমিটিগিরি নাই, সরদারগিরি নাই, ঠিক কি না? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। সুদখোরের গোষ্ঠী, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। হারাম খুট্টির কারণে, এই হারাম খুট্টির কারণে সমাজের মধ্যে গজব আইতাছে, ঠিক না বেঠিক? এখন সিদ্ধান্ত নেন, সুদ খাইবেন না সুদ দিবেন? ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? খাইতামও না। ঘুষ খাইলে পোলাও কুরমা খাইলাম হইলে, সুদ খাইলে পোলাও কুরমা খাইলাম হইলে, প্রয়োজনে শুটকির ভর্তা দিয়া খামো, আরো ভিটামিন। বাজান লাল মরিচটা ফাড়ার মধ্যে ফালায়া, বাসপাতি শুটকি দিয়া, পেঁয়াজটা আদা কাঁচা বাইটিয়া, অথবা শীতল হুটকি দিয়া পেঁয়াজ টিয়াজ দিয়া সুন্দর করে ভর্তাটা করার পরে
এরপরে গরম বাট্টা ফাড়ার মধ্যে ফালাইয়া জরা লুল পড়তেছে রে আয়ো শারছে আমার কেমন লাগতো এখন মায়ের হাতের এই খাউন কি আর এখন আছে এখন কি আর ফাড়ার মধ্যে বাড়াবাড়ি আছে এই ফাড়ার মধ্যে বাড়াবাড়ি নাই দিকে জামাই বর কুড়াকুড়ি কথা কোন ঠিক না বেঠি এখন সব দিছে হ্যাঁ আগে যখন ফাড়ার মধ্যে জন্নে মজ বাটতো তখন শরীরও ভালো থাকতো আর তিন বেলা খা আর আজারা খায়া গজারা গীত গা আর টিকটক হ্যাঁ স্টার জল চাষিনি এটা আছে এটা চলে নাকি তা আরে বাপরে এটাও চলে আয় হায় 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 এইগুলো আর চলবে না ঠিক কিনা বলেন এগুলো চলবে বাস এখন কথা হলো আমার কথা একটু রাগ করতে পারেন আপনারা কিন্তু উপরে যেটা ঘর আছে মুমিনের ঘর এটা নাম কি আল্লাহ আবার আল্লাহ কি কোনো ঘর নাকি নামটা কি আমার পোলা মানে শিখাই দিবি তো নামটা কি অশান্তির ঘর না শান্তির ঘর তো হিয়ান কি তো সুদ খেয়ে যাবেন গা ঘুষ খেয়ে যাবেন গা গিবত করে যাবেন গা তাহিরি আইবার আগে দোকান পাটে কম গিবত করছে তো কেমনি রে দাওয়াত করছে বন্ডোডারে কেমনি রে দাওয়াত করছে গান গাউন্নাডারে আমি কি গান বলতেছি আমি কি গান বলতেছি এখন কেমন লাগতেছে এই লোকটার বিরুদ্ধে যে মুনাফিকিরি করছেন কামটা কি ভালো করছেন তাহলে তওবা করে নেন এখন বলেন ঘরটার নাম কি কেডা থাকবো হ্যাঁ আমি থাকবো তুই থাকবে অসুবিধা না ইমানদার হইতেইব কথা ঠিক না বেটি ইমান লাগবো নি আমল লাগবো নি হারাম থেকে বাচ্চা তখন লাগবো নি আল্লাহ বলছেন কেডা ভাইব ঘরটা আমি দলিল দিতেছি দলিল ছাড়া তাহিরি কোনো ওয়াজ করে না টিস্যু দেন বাজান আমি কিন্তু খুব অসুস্থ মানুষ দেখলে আমি সুস্থ হয়ে যাই চুলগুলো কি আগে থেকে খারাপ লাগে নাকি সেই লাগে না ফার্ম দিও না তোমরা চিনতে চিনতে আমি কুমিল্লা আইছি মারহাবা জোরে কোন আরো জোরে আসলে খারাপ লাগতেছে না না সকলে আল্লাহু আকবার কোন অন হারাম খাইলে গরু থাউন যাব অন দুইটা শর্ত আল্লাহ দিচ্ছে যে এই দুইটা শর্ত পালন করলে তাইলে আপনি এই গরু যেতে পারবেন না কইতাম নি দলিলটা কইতাম নি বিসমিল্লাহির রহমানির রহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ বলেন ওই ঘরে যাইতে গেলে দুইটা শর্ত আছে এক নম্বর হলো ঈমান এক নম্বর কি ঈমান দুই নম্বর হলো নেক আমল দুই নম্বর কি নেক আমল নামাজ পড়লে লাভ না লস নামাজ রোজা হজ যাকাত হলো ঈমানের অলংকার কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক ভাইয়ের আমার আওয়াজ তুলে বলুন ওই ঘরে আমরা যাইতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আরে বাবা রে এটা লাগে পাগল হইছে গো এটা কইয়ালে নাইলে আবার স্টক করে লইব কইতাম নি কিটা দিছে বইছে কারবালার গজল গাইবার লাগে মানে কারবালার গজল গাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করতেছে আর কি এটা কিটা হুজুর জিকির হবে হুজুর আজান হবে হুজুর আপনার ইউটিউবে শুনেছি অনেক ভালো লেগেছে আজকে এখানেও যদি একবার আজান দিতেন তাহলে বাস্তবে শোনা সৌভাগ্য হতো রুবেল কষ্ট হইব তাইলে আগে অহন যে যার গেছে যার একটু ফিনিশিং দেলাই এরপর আমি বাকিগুলো করি হ্যাঁ তাইলে আপনি একটু মজা পাবেন আলহামদুলিল্লাহ কোন গডটার নাম কি আরো জুড়ে জুড়ে বলো নামাজ পড়লে রোজা রাখলে ঈমান আনলে
নেক আমল করলে, নবীরে ভালোবাসলে মারহাবা কর। একটা বিল্ডিং ইল্লিন ইল্লিন মারহাবা কর। এলাকার ফুলামান টেট না ওরে মারহাবা কর। তাহলে নামাজ দরকার আসেনি, রোজা দরকার আসেনি। এখন আপনার নাম মনে করে মানিক মিয়া, আপনি ইমানদার, আপনি কি মানে আপনার রুহুটা লয়ে গেছে কই? দেহটা কই? দেহটা কই? হ্যাঁ জমিনে। দেহটা কই? তো জমিনটারের মতো গোসল করানি, খাট তুলিনি, জানাজা পড়িনি, কবর লামাইছিনি, যে বেড়া লামাইছে লামানোর পরে কাপড়টা হুলিনি, এই খোলার পরে কি দেখে সে কি ছায়ের না ঘুমাইছে। এখন কবর থেকে উঠতে যাওয়ার পরে যে বাঁশগুলা দেয় তখন কি ছায়াতে না ঘুমাইতে হয়। এরপরে আল্লাহ কয় এই ফেরেশতা আমার প্রেমিকের উপর দেয়া মারি মুড়ি সব শেষ, তাকদা ইল্লিন থেকে নিয়ে রুহুডারে তার ভিতরে দিয়া। অনেকে বলে কবরে 2 জন ফেরেশতা ঢুকবো, আমি কই 3 জন ফেরেশতা ঢুকবো। একটা ফেরেশতা ইয়া রুহুডা দিয়া যাইবো গা। এরপরে ওই মুনকার নকির কবরের ভিতরে আইব, আয়া তোমারে প্রশ্ন করব, তুইলা বইব, বয়া জিগাইব মার রব্বুকা, তোমার রব কাটা? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম ইসলাম। আমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি মনে করতে? তিনি কে? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তুমি 3টা প্রশ্ন উত্তর দিয়া ফলাইবা, এই পিঠটা জমিনে লাগবার আগে আল্লাহ কইবে এ ফেরেশতা আমার বান্দা একটা সাদা কাপড় দিয়া কেমনে মাটির মধ্যে আজীবন থাকবো, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা গালিচা লইয়া যা, যাইয়া আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে। জান্নাতি বিছানার মধ্যে এমনে শুয়ে যাইব, শুইয়া ডাইন দিকে একটা কাইতিব, শুইলে কাইতনিও কাইতনি এমনে কাইতিব। কাইত হওয়ার পরে ইন দি মিন টাইমে এইভাবে কাইত হওয়ার পরে একটা নূরের বাতি দেখব। তখন বান্দা বলবো এ তুমি কেডা? আমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, তুমি এবার কইতে গাইলা? আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি তার দুনিয়ার সূর্যের আলো না। দুনিয়ার ভিতরে যে তুমি নেক আমল করছিলা, এই নেক আমলটিরে আলো বানাইয়া কবরের মধ্যে ফাটাইছে তোমার অন্ধকার দূর করে দেওয়ার জন্য। এরপরে এই খবরটা ভাই আনন্দ আবার বাম দিকে যাইব। বাম দিকে যাওয়ার পরে জিগাইব কি হইছে? হ্যাঁ তুমি কইতে গাইছো? সাগাদে আরেকটা নূরের বাতি। জিগাইব তুমি কেডা? আমার চিনো না? আমি হইলাম দুনিয়ার ওই যে তুমি কোরআন তেলাওয়াত করছো, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এইভাবে প্রেমিকরে আর এইভাবে আলো দিয়া কিয়ামত পর্যন্ত পাহারা দিয়ে রাখবে। 1,00,000 বছর পরে যদি কিয়ামত হয়, ইসলামের যখন সিংহা ফু দিব, 1,00,000 না 1,00,00,000 বছর পরে উঠলো ঘুম থেকে, উঠতে কইব আহারে মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে জাগ্রত করলো? একদিন না 1,00,00,000 বছর, 1,000 কোটি বছর। যখন কিয়ামত হইব, যদি 500,000 কোটি বছর পরে কিয়ামত হয়, তখনও বলবে আহারে এই মাত্র ঘুমাইলাম, কেডারে আমার ঘুম থেকে তুললো? তাহলে এই ঘুমটা কি আরামের ঘুম নাকি না দুঃখের ঘুম? আর যদি সুদ করো, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, সুদ করেরও আস্তানায়, সুদ করে কবরে গেলে কবরেতে জায়গা নাই। এমন ভাবে আগুন দিব, জাহান্নামের আগুনের হাওয়া। এই দুনিয়ার আগুন যে গরম, তার থেকে 70 গুণ বেশি গরম অবশ্যই আগুনের তাপ। এমন সাপ দিব যেই সাপের মধ্যে দাঁতগুলো হবে 70 গজ লম্বা, চোখগুলো হবে দুনিয়ার আগুন থেকে 70 গুণ লাল, মাথা থাকবে মহিলার চুলের মতন চুলের গুছা, আর সাপটা লম্বা হবে 450 কিলোমিটার। সুদকুর ও সুদকুর, খাও, দুদিন পরে রিং বসাও, মাদ্রাজ যাও, লন্ডন গেলেও কাজ হবে। দেখবেন যারা কোদাল দিয়ে মাটি কাটে হেরার শরীর অনেক বালা, যারা মাটি কাটতে খা, যারা সিএনজি মিনজি চালায় হেরার শরীর কিন্তু অনেক টাডি। কথা কোন ঠিক না বেটে? কারণ 10 কথার এক কথা হলো হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম। আজকে থেকে আমরা কি হারাম খাবো? তাইলে কবরে সুখ আছে, কবরে দুঃখ আছে। রাসূল বলেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত।
এক নম্বর কবরের মাটি এইভাবে তার চাপা দিব, ডান পাশের হাড্ডি বাম পাশে ঢুকাই দিব। রাসূল বলেন মাটি যখন চাপা দিব কবরবাসী এমন ভাবে চিৎকার দিব, দুনিয়ার মানুষ যদি ওই কান্নার আওয়াজ শুনতো কানের পর্দা ফাইটা মানুষ মারা যাইতো। গরু ছাগল সব কবর আযাব দেখে, দুইটা জাতি দেখে না, গায়রা সাকালাইন, একটা হলো জিন আর একটা হলো মানুষ। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে আজকে থেকে ওয়াদা করেন আমরা হালাল খাবো, হারাম খাবো না। লাস্টের একটা কথা বলি, মা বাপরে কষ্ট দিবেন? মা বাপরে কষ্ট দিবেন? মা বাপরে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে? যাবে না। এখন আসেন আমার ওয়াজ এখানে রাখলাম, দেখি কমিটিদের আশা পূরণ করি। একজন বলছে হুজুর জিকির করবেন, এই জিকির কি এলাকার চলে? চলে না রে, চলে না। চলে টি আমার মতন এমনি চলে না। আমি যেমনি কই আল্লাহ মুর্শিদ মুর্শিদ, এই যে সান্দাগা এটা চলে না। এইটারে সালাই পোকাটা জানো নি? ওই যে ইউটিউবটি জিকির ভিতরে গান ডুহাইয়া ডিজে বানাইয়া ড্যান্স ম্যান্স দিয়ে এমন ভাবে সারবো তাহিরের ক্রাস মানে তুলে দিব। এর লাগে ডর করে তুমি ফালাইয়া দো। হুজুর আজান, আজানটা দেলাই, হ্যাঁ রাজিনী আজান দিলেই চলবো নাকি নামাজও লাগবো? যেই ওয়াজ শেষ হয়ে যেত 11টায়, সেই ওয়াজ এখন বাজে 12টার উপরে। তো আল্লাহ যা করে বালার জন্যই করে, কথা কোন ঠিক না বেটি? তো আজানটা দিলে চলবো নাকি নামাজও লাগবো? নামাজ লাগবো, এটা লাগবোই। আরে এটা বলে লাগবে, আচ্ছা এটাকে গেলে মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासू कहीं बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, झुका था जो सरबा रिगाही खुदा में, वही सर कलम गया करबला में, शहादत की मंजिल को पाया ये मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो। এটার বাংলা তোরা বুঝেন না, এই বাংলাটা কইয়া দেই। যে মাথা ঝুকা তো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক কিনা? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি
এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ঠিক কিনা ভাইরা? আমার ইমাম হুসাইন কারবালার মাঠে 3 রাকাত বললাম রাকাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। এই নামাজ আমরা চাই কি চাই না?